মুখ্যমন্ত্রী এখন পরিত্রাণ খুঁজছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নৈহাটিতে শোক মিছিলে যোগ দিয়ে এমনটাই দাবি করলেন বাম নেত্রী গার্গী চট্টোপাধ্যায়। প্রসঙ্গত, গত 8ই সেপ্টেম্বর তিলোত্তমার বিচারের দাবিতে নৈহাটিতে মিছিলে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তাঁরই প্রতিবাদে এদিন নৈহাটিতে প্রতিবাদী মিছিলের ডাক দিয়েছিল বামেরা। কিন্তু সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির মৃত্যুর জন্য প্রতিবাদ মিছিলের বদলে শোক মিছিল করা হয়। উক্ত মিছিলে যোগ দিয়ে বাম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী এখন পরিত্রাণ খুঁজছেন। খাদ্যমন্ত্রী জেলে গেছে, শিক্ষামন্ত্রী জেলে গেছে, স্বাস্থ্যমন্ত্রী জেলে যাওয়ার অপেক্ষায়। শুনুন, আজকের মিছিলটা আমাদের ছাত্র যুবরা ওরা বলবে আপনাদের সামনে, এটা শোক মিছিল। আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি শুধু না, ছাত্র আন্দোলনের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি ছিলেন কমরেড সীতারাম ইয়েচুরি, মারা গেছেন। ফলে 3:03 ফলে এরা এই শোককেই শপথে পরিণত করবে। তাই এরা সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে আজকে প্রতিবাদ মিছিল, শোক মিছিল। মুখ্যমন্ত্রী কি মানা করলো তাদের ডাক্তারদের যায় আসে না। মুখ্যমন্ত্রীর মানা টানা এখন কেউ শুনছে না। মুখ্যমন্ত্রীর মানা করা এখন আর কেউ শুনছে না। মুখ্যমন্ত্রী এখন পরিত্রাণ খুঁজছেন, এখান থেকে পাবেন না। কারণ খাদ্যমন্ত্রী জেলে গেছে, শিক্ষামন্ত্রী জেলে গেছে, স্বাস্থ্যমন্ত্রী জেলে যাওয়ার অপেক্ষা। আমি তো বললাম আপনাকে, এক এক করে সব আসবে। এই সুদীপ্ত রায় থেকে শুরু করে উত্তরবঙ্গ লবির ডাক্তার থেকে শুরু করে বিনীত গোয়েল সবাই আসবে, যে কারা কারা প্রমাণ লোপাটে জড়িত ছিল। এবং শেষকালে মাথা আসবে স্বাস্থ্যমন্ত্রী, মানে মুখ্যমন্ত্রী। দেখুন, সেটা নিয়ে আমি মন্তব্য করবো না। তদন্ত ঠিকঠাক যাতে হয় তার জন্য তো লোকের রাস্তায় নেমেছে। এবার বিচার না নিয়ে কেউ ছাড়বে না, বিচার দিতেই হবে। দেখুন, সিবিআইকে বাধ্য করতে হবে। আস্থা রাখতে বলতে পারছি না। সিবিআই প্রমাণ দিতে পারেনি বলে, কাগজপত্র দিতে পারেনি বলে অনুব্রত মণ্ডলের মেয়ে ছাড়া পেয়ে গেল। হ্যাঁ, মানিক ভট্টাচার্য ছাড়া পেয়ে যাচ্ছে। এদের প্রতি আস্থা না, এদেরকে বাধ্য, সিবিআইকেও বাধ্য করতে হবে। আমরা সিজিওতেও যাবো। দেখুন, সেটিং তো আছেই। আরএসএস এর প্রধান মোহন ভাগবত বলছেন রাজ্য সরকার যা করবে তার প্রতি আমাদের আস্থা আছে। আরএসএস হচ্ছে বিজেপির আত্মা, মানে সেটিং তো আছেই। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.